ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া তাসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হাজিম আন সাহাল ইবনু সাদ ক্বালা সাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ফাতিমা ফালাম ইয়াজিদ আলী ফিল বাইতি ফাকালা আইনা ইবনু আম্মিকি فقالت كان بيني وبينه شيء فغاظني فخرج فلم يكل عندي فقال رسول الله صلى الله عليه وسلم لئن سألني انظر أين هو فسعى فقال يا رسول الله صلى الله عليه وسلم وفي المسجد ركيد فسعى رسول الله صلى الله عليه وسلم وهو مستحسئ قد سقط رداؤه عن شقه وأصابه تراب فسأل رسول الله صلى الله عليه وسلم يمسحه عنه يقول ثم أبى تراب ثم أبى تراب। আজকের বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহা ফাতেমার বিয়ের আগের সম্পর্ক কি ছিল, তারা দুজন সম্পর্কে কি লাগতো, কি আত্মীয়তা তাদের, সেই সম্পর্কে। আমাদের দেশে অসংখ্য মিথ্যা কথা কোরআন হাদিসের নামে ভারতবর্ষ মানুষকে ইসলামের নামে কানাকে হাইকোর্ট দেখানো হয়েছে। যে দেশে বাঘ নেই সে দেশে বিলাই হচ্ছে বাঘ, এরকম একটি বিষয় এই ভারতবর্ষের মানুষকে ইসলামের বিষয়ে প্রতারণা করা হয়েছে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 441। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু ঘরে এলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু ঘরে পেলেন না। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, তোমার চাচাতো ভাই কোথায়? ফাতেমার চাচাতো ভাই লাগতো আলী রাদিয়াল্লাহু আনহা বিয়ের পূর্বের সম্পর্কে। তিনি বললেন, আমার ও তার মধ্যে বাধা অনুবাদ হওয়ায় তিনি আমার সাথে রাগ করে বাইরে চলে গেছেন আর আমার নিকট দুপুরের বিশ্রামও করেননি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, দেখো তো সে কোথায়। সে ব্যক্তি খুঁজে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে শুয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তখন আলী রাদিয়াল্লাহু কাত হয়ে শুয়ে ছিলেন। তার শরীরে এক পাশে চাদর পরে গেছে এবং তার শরীরে মাটি লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে মাটি ঝেড়ে দিতে দিতে বললেন, ওঠো হে আবু তুরাব, ওঠো হে আবু তুরাব। তাহলে এখান থেকে যে বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে আন সাহাল ইবনু সাদ একজন সাহাবী বিশিষ্ট, কালা তিনি বলতেছেন যা শব্দের অর্থ হচ্ছে আশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বাইতে এসে ঘর ফাতেমার ঘরে। ফালাম অতঃপর ইয়াজিদ পেলেন না, আলীকে পেলেন না। ফিল বাইতে সে ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু পেলেন না। ফাকালা আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আইনা ইবনু আম্মিকি। আম্মিকি শব্দের অর্থ হচ্ছে যে আম্মিকি হচ্ছে বোঝানো হয়, কা হচ্ছে এক বচন, কম হচ্ছে দুই বচন, কম হচ্ছে বহুবচন। তোমার, যেহেতু এখানে আম্মিকি বোঝানো হয়েছে, তোমার চাচাতো ভাই কোথায়? কালাত ফাতেমা বলতেছে, কালাত কানা ভাই ইনি ভাই না শাইউন, তার মাঝে এবং আমার মাঝে বাধা অনুবাদ হয়েছে
ফাকাসা বা আনি, সে রাগ করে চলে গেছে। এখন এই উচ্চারণটা ভারতবর্ষ সহ পৃথিবীর 1999 জন মাঝহাব ভিত্তিক লোক তারা সদের পরে হরফ দোয়াত ধরেছে দেখে তারা বলবে ফাগাদা আবি। গাদাবি কোনো উচ্চারণ নয়, স্পষ্ট উচ্চারণ হচ্ছে ফা গাজা আবি, সে রাগ করেছে। ফা খারাজা, অতঃপর সে বের হয়ে গেছে। ফালাম কিল, সে আসে নাই। ইন্দি, আমার নিকটে, দুপুর বিশ্রাম সময় আমার নিকটে আসেনি। ফাকালা রসুল্লাহ সাল্লাম, অথবা রসুল্লাহ সাল্লাম বলেন ইনিস, এক ব্যক্তিকে বলেন উনজুরু, হয়েছে দেখো তো, আয়না, সে কোথায়, হুয়া সে, হয়েছে সে, আয়না সে কোথায়। ফাকালা, অতঃপর ইয়া রসুল্লাহ সাল্লাম, সে লোকটি ফিরে এসে হুয়া, তিনি বলেন ফিল মসজিদ, আলী রাসুল্লাহ রাকি ঈদুন, সে মসজিদে। ফাজা রসুল্লাহ, হে রসুল্লাহ সাল্লাম, সে তো মসজিদে। ওয়া হুয়া মুস্তাজিউন, সে মসজিদে শুয়ে আছে। মুস্তাজিউন শব্দটা হচ্ছে শোয়া। কাদ, নিশ্চয়, সাকাআতা রিদাউহু আন শিকিহি ওয়া আসাবাহু তুরাবু। ফাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমসাহু আনহু ওয়া ইয়াকুলু সুম্মা, অতঃপর এসে আল্লাহ রাসূল বললেন, তার নিকটে এসে, আনহু হয়েছে তার নিকটে এসে, ইয়াকুলু, আল্লাহ রাসূল বললেন, সুম্মা, অতঃপর বললেন আবা তুরাবা, উঠো, আবা তুরাবা, হে আবু তুরাফ ওঠো, হে আবু তুরাফ ওঠো, এই শব্দটা সে বললেন। এখানে যে তিনটি বিষয় ফুটে উঠে এসেছে, এক, ফাতেমার যে জামাই আলী রাদিয়াল্লাহু আনহা, তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই বোন। ফাতেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং আলী রাদিয়াল্লাহু আনহা ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহা ফাতেমার চাচাতো ভাই। এই হাদিস দ্বারা স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। কিন্তু আমাদেরকে আমার পূর্বে ওয়াজ মাহফিলে এবং মসজিদে খুতবার মাধ্যমে বোঝানো হয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে বোঝানো হয়েছে যে ফাতেমা আলী রাদিয়াল্লাহু আনহার ভাস্তি হয়, এগুলি বোঝানো হয়েছে। একেবারে এটি কোরআন হাদিস সম্পর্কে একেবারে মিথ্যা কথা, একেবারে ইসলামের উপরে একটি দুর্নাম, অপবাদ রটানোর কথা। এরকম আরও বহুত রটনা মানুষ মিডিয়ার সামনে উপস্থাপন করে ইসলামের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্নাম রটাচ্ছে। এরকম আরও বহু কিছু লোক আছে, ইসলাম বিদ্বেষী লোক, তারা এরকম কথা বলে থাকে। তারা আসলে মূলত ইসলাম কোরআন হাদিস তারা মূলত পড়েনি। যদি পড়তো তাহলে কেউ কোনো হাদিস জানা সত্ত্বে কেউ কোনো সেটি অস্বীকার করবে না যে হ্যাঁ আমি এই হাদিস জানি না। শয়তানের কাজ তো শয়তানি করা। তাহলে হাদিস নাম্বার সহিহ বুখারী প্রথম খণ্ড 441। এই হাদিস দ্বারা পরিচয় বোঝা গেল ফাতেমার জামাই আলী রাদিয়াল্লাহু আনহু তার দুজন চাচাতো ভাই এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা হয়। এই হাদিস দ্বারা স্পষ্ট দলিল বোঝা যায় যে তিনি ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, তোমার চাচাতো ভাই কোথায়? বিষয়টা চিন্তা ভাবনা করুন। বাংলাদেশে অহরহর জালজয়ী হাদিস আছে, সেগুলো পরিত্যাগ করুন। ন্যায়নিষ্ঠ ব্যক্তির অনুসরণ করার চেষ্টা করুন, যার পিতা সৎ, ওইরকম ব্যক্তির সন্তানরা সৎ জ্ঞানের অধিকারী হবে।